বলে তৈরি 3 আইন সংস্কার করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বানানোর প্রতিবাদে আগেই সরব হয়েছিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এবার এই নিয়ে প্রতিবাদে সরব হলেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা। প্রতিবাদে কেন্দ্রীয় আইন চালুর দিনই অর্থাৎ আজ 1 জুলাই রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে বার কাউন্সিল। রাজ্যের প্রতিটি আদালতে এর প্রতিবাদে আইনজীবীরা কাজ বন্ধ করে কালো ব্যাজ পরে প্রতিবাদে বসেন। রাজ্য বার কাউন্সিলের অফিসে আগেই সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান পেনাল কোড আর এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল, ভারতীয় ন্যায় সংহিতা বিল নিয়ে আসা হয়। সংসদে তা পাশ হয়ে আইনে পরিণত হয়। আজ 1 জুলাই থেকে ওই আইন বলবৎ হওয়ার কথা। আর তারই প্রতিবাদে আজকের এই কালা দিবস পালনের কর্মসূচি। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে ডায়মন্ড হারবার কোর্টেও আইনজীবীরা কর্মবিরতি পালন করেন কালো ব্যাজ পরে। তাদের মুখে প্রতিবাদের সুর ও বদলের জেদ লেগে। এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার কোর্টের চিফ পাবলিক প্রসিকিউটর মাহবুবা রহমান গায়েন এবং দক্ষিণ 24 পরগনার বিশিষ্ট সমাজসেবী তথা বেহালার কাছের ও কাজের মানুষ রাজা মজুমদার। গায়েন সাহেবের নেতৃত্বেই এই কালা দিবস পালন করেন ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবীরা। আজকে সারা রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের সিদ্ধান্ত মতো সারা রাজ্যে প্রত্যেকটা কোর্টে আজকে কালা দিবস পালন করা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে কালা আইনটা, যেটা আমাদের বিচার ব্যবস্থা আজ থেকে যুক্ত হলো, তারা বরাবর প্রতিবাদ জানিয়ে এসছে। তো আমরা মনে করি যে কালা কানুনটা আজকে প্রতিষ্ঠিত হলো, এতে মানুষের যে সাংবিধানিক অধিকার, মানুষের যে স্বাধীন সত্তা, সেটা আজকে লঙ্ঘিত হলো। এবং এই আইনটা প্রকৃতপক্ষে দমনমূলক আইন, মানুষের চলাফেরা, মানুষের প্রত্যেকটা রাইটে হস্তক্ষেপ করে এবং এই আইনটা ডিক্টেটরশিপ সরকারের ইঙ্গিত বহন করে। হ্যাঁ, মাহবুবা রহমান গায়েন, চিফ পাবলিক প্রসিকিউটর, ডায়মন্ড হারবার সেশনস কোর্ট। কেমন আবার আইনজীবী শিখছিল কাজ সাথে কালা কাই আইন পয়সা নরেন্দ্র মোদী মানছি না
ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।